তরুণের স্বপ্ন প্রকল্পে যে সমস্ত ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের নামের মিসম্যাচ রয়েছে বা অ্যাকাউন্টগুলি ইনভ্যালিড অবস্থায় রয়েছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টগুলো ভেরিফাই বা অ্যাপ্রুভ করার জন্য এসআইএনডে পাঠানোর কথা বিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সমস্ত অ্যাকাউন্টগুলি অ্যাপ্রুভ অবস্থায় না আসবে, ততক্ষণ পর্যন্ত বিদ্যালয় থেকে ওই অ্যাকাউন্টগুলিকে ছাত্রছাত্রীদের সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো যাবে না। সুতরাং এই মুহূর্তে বিদ্যালয় প্রধানের কাজ যে সমস্ত অ্যাকাউন্টগুলি এই অবস্থায় রয়েছে, অর্থাৎ নামের মিসম্যাচ রয়েছে বা ইনভ্যালিড রয়েছে, সেগুলিকে অনলাইনে এসআইএনডে পাঠানো এবং ওই একই সঙ্গে কিছু কাগজপত্র সহ ওই ছাত্র বা ছাত্রীকে ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য এসআইএনডে পাঠাতে হবে। ঠিক যেরকমভাবে কন্যাশ্রী K2 ভেরিফিকেশনের জন্য ব্লকে পাঠানো হয়। তো ওই ছাত্র বা ছাত্রীকে এসআইএনডে অ্যাকাউন্টগুলিকে অ্যাপ্রুভ অবস্থায় করার জন্য যে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে সেই সংক্রান্ত আলোকপাত করার জন্যই আজকের এই ছোট্ট ভিডিও। এখানে অবশ্য একটি কথা উল্লেখ করা প্রয়োজন যে রাজ্যের সমস্ত জেলায় সমস্ত এসআই স্যারদের পক্ষ থেকে একই ধরনের নির্দেশ নাও থাকতে পারে, অর্থাৎ কোথাও কম বেশি পেপার বেশি লাগতে পারে, আবার কোথাও কমও লাগতে পারে। তবে সাধারণত একজন ছাত্র বা ছাত্রীর কোনো ব্যাংকের অ্যাকাউন্ট, আইএফএসসি কোড বা আধার নম্বর বা মোবাইল নাম্বার এই সকল ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি থাকলে সাধারণত যে ধরনের পেপার লাগে তার একটি লিস্ট এখানে দেওয়া যেতে পারে, যেগুলো নিয়ে ছাত্রছাত্রীরা ওই এসআই স্যারের কাছে গেলে ওনাদের এন্ড থেকে অ্যাকাউন্টগুলিকে, অর্থাৎ যেগুলি মিসম্যাচ এবং ইনভ্যালিড অবস্থায় রয়েছে, ওনারা এগুলোকে অ্যাপ্রুভ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে বিদ্যালয় প্রধান উনি স্কুলের পোর্টালে অনলাইনে সেগুলোকে অ্যাপ্রুভ অবস্থায় দেখতে পাবেন। তো ঠিক এরকমই একজন এসআই স্যারের পক্ষ থেকে বার্তা প্রদান করা হয়েছে যে এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রীর ব্যাংকের অ্যাকাউন্ট ভ্যালিড অবস্থায় রয়েছে কিন্তু নামে কোথাও মিসম্যাচ রয়েছে, শুধুমাত্র সেই অ্যাকাউন্টগুলিকে এই মুহূর্তে অ্যাপ্রুভ করা যাবে। কিন্তু উপর থেকে নির্দেশ দেওয়া আছে এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট একেবারে ইনভ্যালিড অবস্থায় রয়েছে, সে যে কারণের জন্য হোক না কেন, আইএফএসসি কোডের কারণের জন্য হতে পারে বা অন্য যে কোনো কারণের জন্য হতে পারে, সেই অ্যাকাউন্টগুলি এই মুহূর্তে অ্যাপ্রুভ করা যাবে না। উপর থেকে পরবর্তীতে নির্দেশ এলে অবশ্যই সেগুলো অ্যাপ্রুভ করা যাবে। এই মুহূর্তে শুধুমাত্র যাদের অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু নামের কোথাও মিসম্যাচ রয়েছে, কেবলমাত্র সেই সমস্ত অ্যাকাউন্টগুলিকে অ্যাপ্রুভ করা যাবে। তো ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য ছাত্রছাত্রীদেরকে কোন কোন পেপার নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে অরিজিনাল জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের অরিজিনাল অ্যাডমিট কার্ড, ব্যাংকের পাসবই অরিজিনাল, আধার কার্ড অরিজিনাল এবং ওই একই সঙ্গে এইগুলোর একটি করে জেরক্স সেট। এবং বিদ্যালয়ের পক্ষ থেকে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট ফরম্যাট দেওয়া হয়েছে, যেখানে ছাত্রছাত্রীদের ব্যাংকের এবং নামের এই সমস্ত তথ্যগুলো ওই ফরম্যাটে লিখে দিতে হবে। তাছাড়াও স্কুল পেডে বিদ্যালয় প্রধানকে লিখে দিতে হবে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টগুলোকে অ্যাপ্রুভ করে দেওয়া হোক, এরকম একটি অনুরোধ বার্তা, এবং সেই সঙ্গে বিদ্যালয়ের পক্ষ থেকে একজন স্টাফকেও ওই সঙ্গে পাঠাতে হবে। তো যাই হোক, এসআইএন থেকে অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করার জন্য প্রধানত কোন কোন নির্দেশিকা রয়েছে আমি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি ছাত্রছাত্রী তথা বিদ্যালয় প্রধানদের কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্যান্যদেরকে শেয়ার করবেন, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।